ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি ডিমের ক্রিসপি রেসিপি বানিয়েছি, আর এই রেসিপি নিয়েই আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 3 চামচ ময়দা নিলাম, আর নিচ্ছি 1 চামচ চালের গুঁড়ো। এবার আমি নিচ্ছি 1 চিমটি লবণ, সেই সঙ্গে নিচ্ছি সামান্য একটু ভ্যানিলা। এবার আমি নিচ্ছি 1.5 চামচ চিনির গুঁড়ো। এগুলি শিলপাটায় গুঁড়ো করে নিয়েছি। এখন আমি এগুলি মিক্সড করছি। সবগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এই যে দেখুন, মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে একটা ডিম নিয়েছি, এর সাদা অংশটা নেব। এখন আমি ডিমের সাদা অংশটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এই ডিম দিয়ে এগুলি খুব ভালো করে মেখে নিচ্ছি। এভাবেই অনেকটা সময় ধরে মাখতে থাকব। এখন আমি এর মধ্যে অল্প অল্প জল দেব আর মাখব। এই যে এভাবেই মাখতে থাকব। একদম সবগুলো একসঙ্গে দুধের মতো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আর একটু জল লাগবে। এভাবে অনেকটা সময় ধরেই নাড়ব। এই যে দেখুন, মেশানো হয়ে গেছে। আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এইরকম হয়েছে, একদম দুধের মতো। এবার আমি এখানে একটা কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি পরিমাণ মতো সাদা তেল দিলাম। এখানে তেলটা অনেকটা বেশি পরিমাণ লাগবে। এর মধ্যে আমি 1/2 লিটারের বেশি তেল নিয়েছি। আর এখানে একটা ডাবু হাতা নিলাম, এই যে এইরকম ডালের হাতা। তেল গরম হয়েছে। এখন ওই ডাবু হাতা দিয়ে 1 হাতা এর মধ্যে ছেড়ে দিলাম। ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন কত সুন্দর ফুলে উঠছে। এগুলি একদম জালির মতো হবে, তবে অনেকটা সময় ধরে ভাজতে হবে। একদম ক্রিস্পি হবে। এই যে দেখুন, একদম নেটের মতো হয়েছে। এবার আমি এগুলি সেঁকে তুলছি। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম ক্রিস্পি আর একদম নেটের মতো। এভাবেই আমি সবগুলো ভেজে নেব। এই যে সবগুলো ভেজে নামিয়েছি, দেখুন না কত সুন্দর হয়েছে। এবার আমি একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি। এই যে দেখুন, দেখেছেন, একদম মুচমুচে, যেমন ক্রিস্পি তেমনই টেস্টি। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট। একবার খেলে ভুলতেই পারবেন না, আর বারবার খেতে মন চাইবে, এত টেস্টি।